লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে ফের তিস্তার পানি বাড়ছে, আর এতে নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে ভারতের দোমোহনী এবং গজলডোবা পয়েন্টে পানির সমতলে হ্রাস পাচ্ছে। তিস্তায় পানি বৃদ্ধি পেলেও ধীরে ধীরে সেটা স্থিতিশীল হয়ে আসবে। পানি বাড়ছে কুড়িগ্রামের দুধকুমার নদের। এরই মধ্যে ভুরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি বাড়লে নদ নদের পানি বাড়বে। দর্শক, লালমনিরহাটের পানি বৃদ্ধির খবর জানাতে চাই আপনাদের। আমাদের সহকর্মী মাহফুজ বকুল আমাদের সাথে যুক্ত হয়েছেন। বকুল, দুধকুমার নদে যে পানি বাড়ছে এবং লালমনিরহাটের ডালিয়া পয়েন্টেও পানি বাড়ছে, বিপদসীমার কতটুকু নিচে আছে এখন পর্যন্ত? শরীফ, লালমনিরহাটের যে তিস্তার পানি গতকাল থেকে বাড়ছিল, গত এক সপ্তাহ থেকে কিন্তু আমরা এই পানির উঠানামার যে তথ্য সেটি কিন্তু পরিবেশন করছিলাম, এবং পাউবো এবং বন্যা সতর্কীকরণ কেন্দ্র যেটি রয়েছে তারাও কিন্তু বিভিন্ন তথ্য উপাত্ত দিচ্ছিল যে উজানে ঢল আসবে, এভাবে কিন্তু পানি উঠানামা করছিল এবং এই পানি উঠানামা নিয়ে বন্যা ভাঙনের সংখ্যা তৈরি হচ্ছিল তিস্তাবারবাসীর মধ্যে। তারাও কিন্তু সতর্ক থাকছিল। গতকাল কে যে সর্বশেষ আপডেট সেটি হলো, গতকালকে কিন্তু পানি সন্ধ্যা 6টায় কিন্তু পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে ওঠে এবং রাত 9টায় সেটি বিপদসীমার 11 সেন্টিমিটার এবং রাত 11টায় কিন্তু সেটি বিপদসীমার 8 সেন্টিমিটার নিচে উপরে প্রবাহিত হয়। কিন্তু আজকে কিন্তু সারা রাতই এই অঞ্চলে বেশ কিছু জায়গায় মাঝারি আকারে বৃষ্টিপাত হয়েছে। ওজনে ঢল কিন্তু তেমন আর নেই। আমরা কালকে রাত 12টার পর থেকে খোঁজ খবর রাখছিলাম ডালিয়া পয়েন্টে, সেখানকার দায়িত্বরত যারা ছিল তারা বলছিলেন যে পানি আসলে কমতে শুরু করেছে। এখন সর্বশেষ যেটি তথ্য, সকাল 6টায় কিন্তু ডালিয়া পয়েন্টে পানি একবারই বিপদসীমা বরাবর যেটি প্রবাহিত হচ্ছে, এবং পাউবো বলছে যে এই পানি হয়তো বা আরো কমতে শুরু করবে। তবে এর ফলে এই ডালিয়া পয়েন্টের ভাটিতে থাকা যে অঞ্চলগুলো রয়েছে, আদিতবাড়ি, কালীগঞ্জ, লালমিয়াটের সদর, তিস্তা তীরবর্তী নিচু এলাকাগুলো রয়েছে, এগুলো এলাকার কিছু কিছু এলাকায় পানি প্রবেশ করেছে এবং মাঝরাতের পর থেকে শেষ রাতে এখন পর্যন্ত কিন্তু এই অঞ্চলে লালমিয়াটের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। আকাশ কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে গেছে, মানে বজ্র বৃষ্টি হচ্ছে, যার কারণে মানুষজন আসলে খুব বেশি বাইরে বের হচ্ছে না এখনো। যে তিস্তার তীরবর্তী এলাকাগুলোতে সেই জায়গাগুলোতে সংবাদকর্মীরা যেতে পারছে না। আমরা যতটুকু খোঁজ খবর নিচ্ছিলাম যে আসলে কিছু জায়গায় পানি উঠেছে এবং মানুষজন কিন্তু সেভাবে আছে, তেমন কোনো ক্ষয়ক্ষতির তথ্য সর্বশেষ নেই। তো সব মিলাই ছিল লালমিয়াট থেকে তিস্তার পানি বৃদ্ধির সবচেয়ে শরীর। বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমরা যেতে চাই কুড়িগ্রামে। কুড়িগ্রামেও দুধকুমার যে নদ রয়েছে সেখানেও পানি বাড়ছে। সহকর্মী গোলাম মাওলা সিরাজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। সিরাজ, নদের খবর জানাবেন আমাদের। শরীফ, মূলত গতকালকে দুপুর থেকে বিকেল পর্যন্ত কিন্তু হঠাৎ করেই দুধকুমারের পানি বেড়ে যায়, এবং আমরা কালকে যেটা বলেছিলাম যে মাত্র 3 ঘন্টায় প্রায় 55 সেন্টিমিটার পানি বেড়েছিল দুধকুমার। একইভাবে কিন্তু 3টা থেকে 6টাও সেইভাবে পানি বেড়েছে। আজকে সকাল 6টায় যে তথ্য দিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড, তাতে কিন্তু সেখানে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুধকুমারের যে ভ্রুঙ্গামারীর যে সোনাহাট সেতু বা পাটেশ্বরী পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে, এবং এর ফলে একেবারে দুধকুমারের পূর্ব তীরে, বিশেষ করে পূর্ব তীরে যে নিচু চরাঞ্চল গুলো রয়েছে, সেই নিচু চরাঞ্চলে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করছে। এখন পর্যন্ত বাড়িঘরে পানি প্রবেশ করেনি, এই খবরগুলো আমরা পেয়েছি, কিন্তু বাড়ির চারদিকে মানুষের পানি, কারণ যেহেতু চরাঞ্চলের বাড়িগুলো একটু ভিটে উঁচু করে মূলত করে সেখানকার মানুষেরা, ফলে কিন্তু বাড়ির চারদিকে পানি, এবং একেবারে নিচু যে এলাকাগুলো সেই এলাকাগুলো বা গোচারণভূমি যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু দুধকুমারের পানি বাড়ছে, অন্যান্য নদীরও পানি বাড়ছে, কিন্তু দুধকুমারের পানি এখন পর্যন্ত কিন্তু বাড়ছে সেই কালকের মতো দ্রুত গতিতে। অন্যদিকে স্থানীয় আবহাওয়া অফিস যেটা বলছে যে আগামী 41 ঘন্টা এভাবে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে দুধকুমারের, এবং সেই পানি বাড়লে সেখানে যে বন্যার ইতোমধ্যেই তো একেবারে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, এবং যে বন্যার কথা বলা হচ্ছে সেখানে একটা স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এবং এই বন্যায় আসলে এখন পর্যন্ত চরে খুব বেশি আবাদ না থাকলেও সেখানে কিন্তু বেশ বীজতলা নষ্ট হওয়ার একটা শঙ্কা রয়েছে কৃষকদের জন্য। এবারে বন্যায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার কথা রয়েছে সেই জায়গাটায়, এবং এছাড়াও ভাঙন তো আমরা বলে আসছিলাম যে ভাঙন তো বাড়া কমার মধ্যে আছে। তো শরীফ, এবারে মনে হচ্ছে যে দুধকুমারের আশপাশে বা অন্যান্য নদীর যে একেবারে নিচু এলাকায় একটা বন্যা হয়েই যেতে পারে শরীফ। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন।